গেল ১৬ বছরে স্বাধীনতার মূল ভাবধারা নষ্ট করেছে ফ্যাসিবাদী সরকার। তাই ৭১-এর স্বাধীনতাকে রক্ষার ভিত্তি ২৪-এ গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার কথা বলেন অর্থ উপদেষ্টা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। এর আগে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। মোহন ইসলামের প্রতিবেদন। ভোর ৫টা, স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত পুরোপুরি। ভোরের আলো ফোটার সাথে সাথে ৫টা ৫০ স্মৃতিসৌধের বেদিতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার কিছু সময় পর শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানিয়ে তিনি কুশল বিনিময় করেন উপস্থিত অতিথিদের সাথে। তারপরেই শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও তার সহকর্মীরা। শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদ ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। বলেন, ভূখণ্ডের স্বাধীনতার পাশাপাশি মানুষদের তা ভোগ করতে দিতে হবে, তা না হলে স্বাধীনতা পূর্ণতা পাবে না। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ মানুষের সুখী সমৃদ্ধ। এই প্রসঙ্গে আমি আবার ২০২৪ যে ছাত্র জনতা এটা বিষয় হয়েছে, এইটাও কিন্তু আমাদের একটা আরেকটা বিশেষ। জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানান বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা। জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। একটা প্রক্রিয়ার ব্যাপার, সেখানে নিশ্চয়ই তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে। তাদের শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। পাকিস্তানিদের শোষণ, বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে ১৯৭১ সালে রুখে দাঁড়ায় বাংলার মানুষ। রক্ত দিয়ে অর্জন করে স্বাধীনতা। ৫৪ বছর পরে এসেও কেন আবার রক্ত দিতে হচ্ছে বাংলাদেশের মানুষকে? কেন নিজের অধিকার আদায়ে নামতে হচ্ছে রাজপথে? এমন প্রশ্ন রেখে স্বাধীনতার মূল স্তম্ভগুলো অর্জনের জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন এদেশের আপামর জনগণ। মোহন ইসলাম, ৭১, সাভার, ঢাকা।